এই গ্রামের কয়েকটা মানুষ আমাকে বলেছে যে বাবা আমরা সবে নতুন মন্দির প্রতিষ্ঠা করেছি, তা আপনি একটা পালা করবেন, কেমন একটা লীলা করবেন। কিন্তু প্রধানত লীলা কীর্তন আমরা করি, আর লীলার মাধ্যমে আমরা আমাদের সনাতন ধর্মকে কলঙ্ক মুক্ত করি। অনেক দূর দূর থেকে যারা ছুটে এসছেন সত্য শোনার জন্যে, তাদেরকে আমরা সত্য তথ্য দেব। আবার যারা লীলা শুনতে অভ্যস্ত ভালোবাসেন তাদের জন্য আমরা একটা লীলা কীর্তনও করি। আসুন আজকের এই হরিবাসরে যে লীলা আমরা আস্বাদন করব সেই লীলার নাম হচ্ছে মহালক্ষ্মী মিলন। আজকের যে লীলা আমরা আস্বাদন করব লীলার নাম মহালক্ষ্মী মিলন। বৃহস্পতিবার পূর্ণিমার গণে প্রত্যেক বাড়িতে বেশিরভাগই সনাতনীদের ঘরে লক্ষ্মী পূজা হয়, কেমন? তো আমরা তার ভিতরে 12টা লক্ষ্মী আছে, একটা লক্ষ্মী নয় কিন্তু 12টা লক্ষ্মী, 12 মাসে 12টা লক্ষ্মী। আমরা মনে করি লক্ষ্মী পূজার সবথেকে ধুমধামাকা করে পূজা হয় কোজাগরী লক্ষ্মী। এক একটা জেলায় এক একটা রাজ্যে এক এক রকম দেবদেবীর মান্যতা আছে। মায়েরা, উড়িষ্যা জগন্নাথ পুরীতে কারা কারা গেছেন একটু হাত তুলবেন। জগন্নাথ মন্দিরে কারা কারা গেছেন? এই জগন্নাথ মন্দিরের যে পুরীর একটা নাম আছে, সেই নামটার নাম হচ্ছে শ্রীক্ষেত্র পুরী ধাম। আমাদের ভারতবর্ষে 4 ধাম আছে। এই 4 ধামের ভিতরে এটাও একটা ধাম। তো এই ধামের নাম রাখা হয়েছে শ্রীক্ষেত্র। আজকের লীলার মাধ্যমে আমরা জানব যে পুরী ধাম শ্রীক্ষেত্র হলো কিভাবে। একটু মন দিয়ে শুনবেন। যাকে আমরা পুরীর জগন্নাথ বলে জানি, পুরীর জগন্নাথ, সত্য কোনটা? সত্য হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির নয়। যদি সত্যটা জানতে চান, সত্য হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরটা বৌদ্ধ মন্দির, এটা জগন্নাথ মন্দির নয়। জোর করে দখল করে জগন্নাথ মন্দির বানানো হয়েছে। এটা আমি বলছি না, আমার মুখের কথা নয়। এ কথাটা কে বলছে? স্বামী বিবেকানন্দ তার জীবনী গ্রন্থে, আত্মতত্ত্বকথা গ্রন্থে তিনি লিখছেন যে বৌদ্ধ মন্দির আমরা দখল করে জগন্নাথ মন্দির বানিয়েছি। এটা হলো সত্য। আর কাল্পনিক মিথ কোনটা? এটা একটা জগন্নাথ মন্দির। এইবার জগন্নাথ মন্দিরে 3টে মূর্তি আছে, তাই তো? যারা যারা গেছেন এটা জানেন। কার কার মূর্তি? একটা হচ্ছে জগন্নাথ দেব, আর একটা বলদেব মানে বলরাম, আর একটা সুভদ্রা। তো এইবার মায়েরা বলুন, সুভদ্রা জগন্নাথ আর বলদেবের সম্পর্কে কে হয়? জোরে বলুন। হ্যাঁ বোন, যারা জায়গা পেয়েছো তারা গল্প করবে না, কেমন? তারা আমার গল্প শুনবে। আর যারা জায়গা পায়নি তারা গল্প করুক, অসুবিধে নেই। এবার মন দিয়ে শোনো। সুভদ্রা জগন্নাথের বোন হয়, বলদেবের বোন হয়। আমাদের সনাতন ধর্মে বউ কোন দিকে থাকে?
বউ কোন দিকে থাকে? বউ স্বামীর বাঁ দিকে থাকে। মার বোন কোন দিকে থাকে? ডান দিকে থাকে। মার বউ ডান দিকে থাকবে, বউ থাকবে বাঁ দিকে। তাহলে যিনি বলরাম, বলরামের ডান দিকে আছে সুভদ্রা, আর জগন্নাথের বাঁ দিকে আছে কে? সুভদ্রা। বলরাম এদিকে জগন্নাথ, এদিকে বলরাম, মানে বলরামের ডান দিকে সুভদ্রা আর জগন্নাথের বাম দিকে সুভদ্রা। তাহলে ডান দিকে যদি মার বোন থাকে তো সুভদ্রা জগন্নাথের বাম দিকে কেন? আগে কিন্তু মনে প্রশ্ন চিহ্ন আনা লাগবে, তবে বুঝতে পারবেন যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা আমি জানি আর কোনটা আমি জানি না। জগন্নাথ মন্দিরে আজও পর্যন্ত যারা যারা গেছেন, জগন্নাথ পূজা ছাড়াও মহালক্ষ্মীর পূজা হয় বছরে একবার। উত্তরাখণ্ডে চলে যাবেন, 9 দিন না খেয়ে থাকে, 9টা দিন না খেয়ে থাকে। এর নামকে বলা হয় নবরাত্রি ব্রত। এই নবরাত্রি ব্রত যারা করে তারা 9টা দিন পুরো না খেয়ে থাকে। আর উড়িষ্যাতে যাবেন, যারা মহালক্ষ্মী পূজা করে, মহালক্ষ্মী ব্রত করে, তারা 14 দিন না খেয়ে থাকে। এক দিন নয়। আপনারা যদি একদিন না খেয়ে থাকেন তো চোখ উল্টে যায়। এরা বার করে কদিন? উত্তরাখণ্ডে 9 দিন, অযোধ্যাতে রামনবমী 9 দিন, আর উড়িষ্যাতে জগন্নাথ মন্দিরে মহালক্ষ্মীর ব্রত কথা, সেটা হলো 14 দিন। আজকের আমরা জানবো কে এই মহালক্ষ্মী, আর মহালক্ষ্মীর যে পূজা দেওয়া হয়, ভোগ দেওয়া হয়, সেই ভোগে কি লাগে? ভোগে লাগে রসগোল্লা। কেমন? এক একটা দেবী দেবতার এক একটা খাবার আছে। কিন্তু বলুন তো, কলা কোন দেবতাকে দেওয়া হয়? কলা কাকে? নারায়ণকে। গণেশকে দেওয়া হয়, গণেশ। নারায়ণকে কলা দেওয়া হয় না, কলা ছাড়িয়ে সিন্নি করে দেওয়া হয়। গণেশকে কলা দেওয়া, কলা ভোগ দেওয়া হয়। তো মহালক্ষ্মী, মহালক্ষ্মীর যে ভোগের প্রসাদ সেটা হচ্ছে রসগোল্লা। কে এই মা মহালক্ষ্মী? শাস্ত্রে বর্ণিত আছে, দিনের বেলা এরা পূজা পান আর রাতের বেলা এরা বৈকুণ্ঠ লোকে ফিরে যান। যখন রাত্রিকালে দরজা বন্ধ করা হয়, রাত্রিতে এরা বৈকুণ্ঠে ফিরে যান। আজকের জগন্নাথ, বলদেব, সুভদ্রা বৈকুণ্ঠ ধামে ফিরে গেছে। রাত্রিতে ভগবানের বইয়ের নাম কি মায়েরা? বইয়ের নাম কি? হ্যাঁ, এই জায়গায় গন্ডগোল। কোন বউটা? কোন বউটা? কারণ একটা বউ তো নয়। ভগবানের মূল স্ত্রী হচ্ছে দুটো, মূল স্ত্রী দুটো। সেটা হচ্ছে সত্যভামা আর রুক্মিণী। তো রুক্মিণী দেবী হচ্ছে ভগবানের আসল স্ত্রী, সত্যভামা পরে। তাহলে প্রধান স্ত্রীকে রুক্মিণী দেবী। তো রাত্রে যখন বৈকুণ্ঠে লোকে ফিরে গেছেন, এবার মহালক্ষ্মী মানে রুক্মিণী দেবী, ইনি কি করেছেন? 56 ভোগ রান্না করেছেন। একটা ভোগ নয়, 56 ভোগ, মানে 56খানা ব্যঞ্জন। ব্যাস, রাত্রে ধরে দিয়েছে। 2 ভাই মহানন্দে খাচ্ছে। দেখবেন, মায়েদের যদি স্বামীর থেকে কিছু নেওয়ার হয়, সেদিন কিন্তু কোনো মা তার বরের সঙ্গে ঝগড়া করে না, ভাব গোছায়। আর কায়দা মতো ফাঁক পেলে বলে দেয়, দেখো একটা কথা বলবো, বলো, দেখো আমার এই চাই। এটা মায়েদের একটা 6 সেন্স, চতুরাইয়ের একটা কায়দা। তো রুক্মিণী দেবী, সত্যভামা দেবীর, রুক্মিণী দেবী 2 স্ত্রী। রুক্মিণী দেবী ঘরে শয়ন করেছেন, শয়ন করেছেন স্বামীও জগন্নাথ দেব। এইবার হালকা তেল গরম করে নিয়ে পায়ের তালুতে দিচ্ছে আর টিপে টিপে দিচ্ছে।
দিয়ে বলছে শুনছো গো? জগন্নাথ বললে বলো। বলে একটা কথা বলবো? বলে হ্যাঁ বল। কেন বলবে না বল? বললে বলো তুমি রাগ করবে না বলো? বলে না রাগ করবো না। বলে দেখো মর্তধামে যেমন তোমার ভক্ত আছে তেমনি মর্তধামে আমাদেরও ভক্ত আছে। তা যদি অনুমতি দাও তাহলে ওই আমি কালকের সকালবেলা একটু মর্তধামে যাব। তা এখান থেকে ভোর ভোর বেরোবো, একটু রাত্রে অন্ধকার থাকতে বেরোবো, কয়েকটা ভক্তের সঙ্গে একটু দেখা করবো আর চলে আসবো। স্বামী বললে ও এই ব্যাপার, আমরা প্রত্যেক দিন যাই, তুমি না হয় যাবে। ভালো করে শুনে রাখুন মায়েরা, স্বামী স্ত্রীর অশান্তি সেই জায়গায় শুরু হয় স্ত্রী যদি কোথাও যাব বলে আর স্বামী যদি বলে না যাবে না। বেটা ছেলেরা যদি কোথাও যায় শরীর গেলে তবে যায়, শরীরটা নিয়ে যায়। আর মেয়েরা যদি কোথাও যাওয়ার হয় আগে কিন্তু মন চলে যায়, অনুমতিটা শুধু নেওয়ার দরকার, তাই নিতে আসে যে তুমি অনুমতি দাও আমি যাব। মন তো আগে চলে গেছে ভক্তদের কাছে। স্বামীকে বলছে হ্যাঁ গো স্বামী অনুমতি দাও আমি যাব। জগন্নাথ বলে উঠলে হ্যাঁ তুমি যাবে। আর ওদিকে মর্তধামে মহালক্ষ্মী পূজার জোগাড় করছে ভক্তরা। এই মহালক্ষ্মী পূজাতে কি হয়, সারা রাত জেগে বসে থাকে, সারা রাত অনেক পাকবান তৈরি হয়, পিঠে তৈরি হয়, পায়েস তৈরি হয়, নারকল নাড়ু তৈরি হয়, মায়ের সব থেকে প্রিয় খাবার নারকল নাড়ু তৈরি হয়। আর গ্রামে গ্রামে মানুষ কি করে দেখবেন, কেউ ঘুমানোতে চায় না, ছেলে মেয়ে বউ বাচ্চারা। একটা সময় ছিল সারা রাত বউ বসন্তি, জাল ধরাধরি, কবাডি, ছক্কা, পাঞ্জা এইসব খেলা তারা করতো। এখন নেই, আস্তে আস্তে উঠে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ মানুষের সঙ্গে আর মিশতে চায় না, সারা রাত জেগে থাকে। কিন্তু এই মহালক্ষ্মী পূজার রাত্রিকালে মহালক্ষ্মী স্বর্গ থেকে বৈকুণ্ঠ থেকে মর্তধামে আসছেন। আর নিচের দিকে তাকিয়ে দেখে যে বাড়িতে যায় কেউ জেগে নেই। টেমি ল্যাম্পো, কেরোসিনের টেমি ল্যাম্পো নিভিয়ে দিয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। আরে কি হবে পূজা টুজা করে, খাটো খাও আর ঘুমাও। ওমা, জগন্নাথ মন্দিরে যে ঝাঁটা দিয়ে ঝাড়ু দেয় সবাই ঘুমাচ্ছে, কিন্তু এ কি করেছে, দুই স্বামী স্ত্রী মিলে ঠাকুরের পায়ের ধারে একটা আসন দিয়েছে পেতে। মূর্তি পূজা নয় কিন্তু, ঘট পূজা করছে। একটু কাদা, এক টুকরো কাদা দিয়েছে। ভালো করে শুনে নাও মায়েরা, মা লক্ষ্মী পূজা কি করে করতে হয়। এক টুকরো কাদা দিয়েছে, তার উপরে একটা মাটির ঘট বসিয়েছে, বসিয়ে ওই কাদাতে 5টা কড়ি, কড়ি বোঝেন তো, 5টা কড়ি ভালো করে কাদাতে চিপকে দিয়েছে। ঠাকুরের ওই মাটির ঘটে এই 5টা আঙুল দিয়ে একেবারে 5খানা ফোঁটা দিয়েছে, ছাপ দিয়েছে। ঘটের উপরে জল ভরে দিয়েছে, দিয়ে 5টা পল্লব গুঁজে দিয়েছে। গুঁজে দেওয়ার পরে একটা নারকোল, নারকোলের যে গোড়া মুখটা উপরে আর গোড়াটা নিচের দিকে করে ঘটের উপরে বসিয়ে দিয়েছে। দিয়ে একটা সুন্দর করে ফুলের মালা দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসনটা পেতে দিয়ে মাকে ডাকছে, ও গো মা, ও গো মা, তুমি এসো দয়া করে মা, ও গো মা, ও গো মা, তুমি এসো দয়া করে মা।
এরকম করে বলতে পারবেন তো? মেনে চলুন। এটা যদি না মনে থাকে একটু সহজ করে ডাকবেন। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে বসো আলো করে। উলুধ্বনি উলুধ্বনি ঘরে আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে বসো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থাকো আলো করে। এসো মা, এসো মা, এসো মা, এসো মা। এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থাকো আলো করে। এসো মা বসো ঘরে আমার ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে মাঝে ঘরে এনেছি, সুগন্ধে ধূপ জ্বেলে আসর পেতেছি। শঙ্খ বাজিয়ে মাঝে ঘরে এনেছি, সুগন্ধে ধূপ জ্বেলে আসর পেতেছি। প্রদীপ জ্বেলে নিলাম তোমার বরণ করে, জনম জনম থাকো আমার ঘরে। প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থাকো আলো করে। এসো মা, মা, মা মহালক্ষ্মী। আমাদের দেশে একটা হচ্ছে পাবন আর একটা হচ্ছে পূজা। পুরাকালের ভারতবর্ষে পূজা নামে কিচ্ছু ছিল না। ছিল কি? পাবন, যাকে পার্বণ বা পরব বলা হয়। এই পরব বা পার্বণে কিন্তু কোনো ব্রাহ্মণ পুরোহিত লাগতো না। ব্রাহ্মণ পুরোহিত এখন লাগে, সেটা কোথায়? পূজাতে। কিন্তু কোনো পরব বা পার্বণে এখনো পর্যন্ত ব্রাহ্মণ পুরোহিত লাগে না। যেমন পিঠা, পিঠা হয় পৌষে পিঠা, এটাকে কি বলা হয়? পৌষ পাবন। এই পাবনে কিন্তু ব্রাহ্মণ লাগে না। যেমন নূতন ধান জমিতে এনে, জমির থেকে বাড়িতে এনে আমরা একটা পাবন করি, তার নাম নূতন খাওয়া। এখন তো আস্তে আস্তে উঠে যাচ্ছে নূতন খাওয়া। এই নূতন খাওয়াটা হচ্ছে একটা পরব, একটা পাবন। এতে কোনো ব্রাহ্মণ লাগে না। এই ব্রাহ্মণেরা আস্তে আস্তে আমাদের পরবকে হাইজ্যাক করে ঢুকে পড়েছে। আর তার সঙ্গে মন্ত্র যোগ করা হয়েছে। মন্ত্র, সেই মন্ত্রগুলো কি আপনার ভাষা বা আমার ভাষা নয়। সেই ভাষাটা হচ্ছে সংস্কৃত। সংস্কার করে যে ভাষার জন্ম হয়েছে, প্রত্যয় হয়েছে, তাকে বলে সংস্কৃত। এই সংস্কৃত ভাষা কিছু কিছু মানুষ বলে দেবতাদের ভাষা, স্বর্গের ভাষা, দেবদেবীদের ভাষা। না, নবী শতাব্দী, সাতবী শতাব্দী, নবী শতাব্দীর পিছনে গেলে সংস্কৃতের কোনো চিহ্ন পাওয়া যায় না। হিস্টোরিক্যাল এভিডেন্স, হিস্টোরিক্যাল এভিডেন্স, প্রত্নতত্ত্ববিদ মাটির নিচের থেকে খোদাই করে যতগুলো স্টোন ইনস্ক্রিপশন পাওয়া গেছে, ইতিহাস প্রমাণ, এতে কোনো সংস্কৃতের চিহ্ন নেই। কি আছে? পালি প্রাকৃতিকের চিহ্ন আছে। কিন্তু কিছু মানুষ যারা জানে না, যেমন অন্যের কথা শুনে নাচানাচি করা মানুষ, তারাই শুধুমাত্র লাফালাফি করে। আর যারা জানার চেষ্টা করে, শুধুমাত্র তারা জানে সত্যটা কি আর মিথ্যেটা কি। এবার মায়েরা শুনে নাও, কি করে মাকে পূজা করবে। রাত্রে ঘট স্থাপনা বলে দিলাম কি করে ঘট বসাবে। এইবার কটা মন্ত্র আছে। আসনে বসে
এই আঙ্গুলটা দিয়ে একটা 3টে দাগ দেবে, সামনে আসনের সামনে 3টে দাগ দেবে, দিয়ে এই আঙ্গুলটা তার উপরে দেবে, দিয়ে বলবে ওম। ভালো করে শোনো কি কি বলতে হবে। ওম আসন উপবেশন ঋষি পৃষ্ঠ সুতলং ছন্দ কুর্মো দেবতায়ভ্যো নমো নমঃ। এটা হলো আসন শুদ্ধি। এবার বসে গেলেন, এবার আসবে দেহ শুদ্ধি। দেহ শুদ্ধি কিভাবে করবেন? ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত পিবা যৎসরে পুণ্ডরীকাক্ষ ভন্তরহ শুচি পাপহং পাপ কর্মং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরো হরি। এটা হলো দেহ শুদ্ধি। এবারে গঙ্গার জল শুদ্ধি করা লাগবে। গঙ্গার জলে এই আঙ্গুলটা দেবেন, একটা ঘাসের আংটি পরে নেবেন, নিয়ে বলবেন ওম গঙ্গে চা যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্তানি সন্নিধিং কুরু কুরুক্ষেত্রে গয়া প্রভাস চৈব গলা যেখানে পুষ্করাণি চ ধর্মানি তীর্থানি ভবন্তি হো পূজা কালে। এ গেল জল শুদ্ধি। এবারে ফুল শুদ্ধি। হাতে করে কিছু গঙ্গা জল নেবেন, ফুলের ওপরে ছড়া দেবেন, বলবেন ওম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সপুষ্পে বকিরিনে চ হুম পট স্বাহা। এ গেল ফুল শুদ্ধি। ও মায়েরা, ও মায়েরা, এবারে মনে থাকবে তো মন্ত্রগুলো? এটা হচ্ছে আড়ম্বর, এগুলো না বললেও চলবে। একটা সোজা রাস্তা আছে। সে রাস্তাটা কি? আসন দিয়ে করতালি দিয়ে মাকে বলতে হবে মাগো না জানি না মা কি করে তোমার ডাকতে হয়, জানি না মা কি করে তোমায় ডাকতে হয়। ও মা জানি না মা কি করে তোমায় ডাকতে হয়। মা গো ও মা, জানি না মা কি করে তোমায় ডাকতে হয়। এরকম করে কাটা কাটা বললে লজ্জা করতে পারে। কেমন? গান গেয়ে গিয়ে আস্তে আস্তে বলবেন, ফুল নেবেন। ওমা এই তোমার পায়ে আমি ফুল দিলাম, এই দিলাম চন্দন তুলে মা চন্দন তুলে তোমার পায়ে ফুল দিলাম, এই দিলাম মা চন্দন তুলে। তুমি গরিবকে যেন যেও না ভুলে, গরিবকে যেন যেও না ভুলে, গরিবকে যেন যেও না ভুলে, গরিবকে যেন যেও না ভুলে। ও গো মা। ওম মহামায়া महालक्ष्मी विशालक्ष्मीते सर्वभूतेष्ठि अधिष्ठात्रिणी देवी महालक्ष्मीं नमस्कृत्यं नमामि मां। मागो मंत्र जानी ना, तंत्र जानी ना, কোন আসনে তোমায় বসাতে হয় তাও জানি না। আমি প্রসাদ দিলাম তুলে, মাগো প্রসাদ দিলাম তুলে মা, প্রসাদ দিলাম তুলে মা গো, প্রসাদ দিলাম তুলে মা। মা প্রসাদ দিলাম তুলে মাগো প্রসাদ দিলাম তুলে মা, প্রসাদ দিলাম তুলে মা গো,
দিলাম তুলে এসো মা, এসো মা, নমামি মা লক্ষ্মী নমস্তুভ্যং। ওমা, সারা উড়িষ্যা ঘুরেছে, কারোর বাড়িতে আলো জ্বলছে না। জ্বলছে তো জ্বলছে, কার বাড়িতে জ্বলছে? জগন্নাথ মন্দিরে যে ঝাড়ু দেয় তার বাড়িতে জ্বলছে। ব্যাস, ঘটের ধারে একটা আসন পাতা ছিল, সেখানে গিয়ে বসেছে। আস্তে আস্তে সকাল হচ্ছে, আর ওই ভক্ত করেছে কি, থালাখানা, প্রসাদের থালাখানা মাকে ধরে দিয়ে বলছে, মা গো, আমি তো মন্ত্র টন্তর কিছু জানি না গো মা, আর তুমি এসেছো কি না এসেছো আমি জানি না, কিন্তু আমার মনে হয় তুমি আমার বাড়িতে এসেছো, তুমি এই প্রসাদ খাও মা, খাও। এই বলে ভক্তি ভরে যখন ধরে দিয়েছে, আদিশ্রাণী মহালক্ষ্মী অদৃশ্য হয়েছিলেন। ওই অদৃশ্য অবস্থায় ফলমূলগুলো, পছন্দের নারকোল নাড়ু তুলে তুলে মুখে দিচ্ছে। আর এদিকে আহা, জগন্নাথ আর বলদেব সুভদ্রা বৈকুণ্ঠ লোক থেকে একেবারে ভোরের বেলা নেমে এসে উড়িষ্যা চতুর্দিকে ঘুরছে, দেখছে কে কেমন আছে। দেখতে দেখতে নজরে পড়বে তো পড়বে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। বলুন তো মায়েরা, কি সুন্দর ঘুমটা খুলে বসে আছেন, আর ভাসুর যদি এখানে দাঁড়িয়ে থাকে ঘুমটা খুলতে পারবেন কি? ঘুমটা খুলতে পারবেন না? আগেকার মাজারা ওরা খুলতে পারবে না, এখন তো ও সিস্টেম নেই। ভাসুর মানে কে? ভাসুর মানে দাদা, আর দেওর মানে ছোট ভাই। আচ্ছা, ভাসুর যদি দাদা হয় মানে বড় দাদা, দেওর মানে ছোট ভাই হয়, তাহলে যাকে নিয়ে রাত্রিরে ঘুমাচ্ছ ওকে মেজো কি সেজো হবে, তাই তো? না, আমরা রীতি রেওয়াজ ভুলে যাচ্ছি। ভাসুরকে দেখে ঘুমটা কেন দিতে হয়? কারণ এই পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে নারী সম্পদ। বাস্তব সত্য কোনটা? বাস্তব সত্য হচ্ছে, নারীর মুখ যদি পরপুরুষ দেখে নেয় তাহলে তাকে কামনা করতে পারে, বলতে পারে, দেখেছিস পলাশের মা কি সুন্দর দেখতে। তাহলে এটা কি হলো? মানসিক দিক থেকে সম্ভোগ হলো, মনের চাহিদা, দেখার স্পৃহা, দেখার আবেগ, যে আর একবার দেখি। এর জন্য আটকে রাখতে হয় কেন? রূপ, আমার এই রূপ আমি তাকে দেখাবো যে আমার মনের মানুষ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা সবাই পরিবর্তন হয়েছি। ওমা, মা লক্ষ্মী ভক্তরা যত্ন করছে বলে কথা, একেবারে আসনের উপরে বসে ঘোমটা টোমটা কিছু নেই, কাপড়টা এইভাবে গুজে নিয়েছে। সরস্বতীকে ঘোমটা দিতে দেখেছেন? মা লক্ষ্মীকে ঘোমটা দিতে দেখেছেন? দুর্গাকে ঘোমটা দিতে দেখেছেন? কালীকে, কালী বলছি কেন, ও তো কাপড়ই পরে না। এরা কেউ ঘুমটা দেয় না। কেন দেয় না? না, ভক্তদের পূজা পাওয়ার জন্য মর্তধামে যখন এরা আসে, এদের ভাসুর শ্বশুর কেউ থাকে না। একটা মা তার ছেলের সামনে ঘুমটা তুলতে পারে, এটা নিয়ম আছে, এটা বিধান আছে, শাস্ত্রীয় বিধান আছে। তাই ভক্তদের সামনে একেবারে ঘোমটা ভালো করে জড়িয়ে কোমরে বেঁধে, আর সব থেকে প্রিয় রসগোল্লাটা যেই মুখে দিয়ে এদিকে তাকিয়েছে, সম্মুখেতে বলরাম দেখি আসে পাইল, সম্মুখেতে কি আসে পাইল, সম্মুখেতে বলরাম দেখি আসে পাইল, সম্মুখেতে বলরাম দেখি আসে পাইল, সম্মুখেতে বলরাম 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 দেখিতে এসে পাইল, সম্মুখেতে বলরাম
পাইলো। মা, ভক্ত করেছে কি দেবে তো দেখবে একবার বড় বড় যে রসগোল্লা, বড় সাইজের রসগোল্লা মার জন্য দিয়েছে। ছোট হলে না হয় মা একটু কম হা করে, বড় সাইজ পুরো নিতে গিয়ে বড় হা করে, যেই হা করে মুখের মধ্যে দিতে গেছে আর ও সামনে দেখে ভাসুর দাঁড়িয়ে আছে বলরাম, একেবারে চোখে চোখ পড়েছে। বলরাম মাথায় হাত দিয়েছে, সব বলো বাড়ির বউ বৈকুণ্ঠ ছেড়ে এখানে এসে পরের বাড়িতে এসে অত বড় হা করে রসগোল্লা খাচ্ছে, মানিজ্য থাকবে? ব্যাস, রসগোল্লা খেতে গিয়ে আর খাওয়া হলো না, বের করে রেখে দিয়ে ঘোমটাটা দিয়ে আস্তে আস্তে আসন থেকে উঠে বাড়িতে ছুটেছে। সারাদিন পূজা প্রসাদ নেওয়ার পর জগন্নাথ বলদেব সুভদ্রা যখন বৈকুণ্ঠেতে ফিরেছে, আবার 56 ভোগ মহালক্ষ্মী রান্না করে রেখেছে, দিয়ে দিয়েছে। দাদা বলদেব ছোট ভাই দাদাকে বলছে, দাদা খাও। বলরাম বললেন, না, এ খাবার আমার আর ভেতরে যাবে না। কেন দাদা, কি হয়েছে? বলে, মান সম্মান বলে কিছু আছে। মানুষের টাকা যে কেউ কামাতে পারে, যে কেউ টাকা দেয়, এনি ম্যান এনিবডি এনি টাইম, যে কেউ টাকা কামাতে পারে, কিন্তু মান সম্মান সকলার বাসকা নয়। এতদিনের যে সম্মান আমি কামালাম, সেই মান সম্মান ধূলিসাৎ হয়ে গেল গো, মাটির সঙ্গে মিশিয়ে দিলে আমাদের বাড়ির বউ। কেন দাদা, কি হয়েছে? তোর বউ আজকে সকালবেলা গিয়ে দেখলাম যে ঝাঁট দেয়, ওর বাড়িতে একটা ছেঁড়া আসনে বসে এত বড় সাইজের রসগোল্লা, কোনো লজ্জা শরম নেই, এরকম বড় করে মুখের মধ্যে দিচ্ছে। ভাগ্যিস আমার চোখে চোখ পড়েছিল, না হলে কি আমি দেখতে পেতাম না? ভগবান বলে উঠলে, তুমি ভারী অন্যায় করেছো, এটা করা উচিত হয়নি। মন দিয়ে শুনবেন মায়েরা, যে বাড়িতে স্বামী অন্যজনার কথা শুনে বউয়ের সঙ্গে অশান্তি করে, সে বাড়ির স্বামী স্ত্রীর কিন্তু কখনো সুখ হতে পারে না। শোনা লাগবে ভাসুর কি বলছে, দেওর কি বলছে, শ্বশুর কি বলছে, শাশুড়ি কি বলছে, সকলারটা শোনো, কিন্তু তোমাকে বিচার করতে হবে তোমার বউ ঠিক করেছে নাকি ভুল করেছে। কারণ তার সাপোর্ট করার কেউ নেই, সে সব ছেড়ে দিয়ে তোমার কাছে এসেছে, তোমার মুখের দিকে তাকিয়ে আছে। এবার তুমি যদি তাকে ভুল বানিয়ে দাও, ও বেচারি যাবে তো কোথায় যাবে? এর জন্য মেয়েদের সব থেকে বড় সাহারা কে হয়? তার স্বামী। আজকে তাকিয়ে দেখুন, যেই বলেছে খাবো না, মানে ইজ্জতদার নেই, আরও দুখানা খাবার ছিল বাটিতে করে কাছে দিয়ে বলছে, দাদা খাও, ও দাদা খাও খাও, রাগ করো না, আমি আর কখনো যাব না, দাদা খাও। খাবো না, তেজ দেখিয়ে উঠে গেছে। ছোট ভাই জগন্নাথ, সেও উঠে গেছে না খেয়ে। বড় দাদা খেলো না, ছোট ভাইও খেলো না। তাহলে ভাসুর আর স্বামী যদি না খায়, বউ খেতে পারে গো মা? সেও না খেয়ে প্রসাদ 56 ভোগ পড়ে আছে, স্বামী শুয়ে আছে, তার কাছে গিয়ে বসেছে আর পাটা টিপে দিচ্ছে, আর স্বামীকে বলছে, গো আমি কি অপরাধ করেছি? তোমাদের ভক্ত আছে, আমারও ভক্ত আছে, তারা ডাকলে তোমরা যেমন যাও, তোমরা তো সারা বছর যাও, আমি বছরে একবার যাই। এবার তারা যদি ভালোবেসে কিছু দেয়, আমি নিজে হাতে তুলে খেয়েছি, অসুবিধাটা কোথায়? এই দেখো, চলো না, খাবে, চলো, ওঠো, খাবে, চলো, দাদাকে ডেকে নিয়ে এসো, খাবে, চলো। সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, রসগোল্লাটা খেতে গেছিলাম, আর দাদা দেখে নিয়েছে। নারকোল নাড়ুটা খেতে গেছিলাম, দাদা দেখে নিয়েছে। চলো না, তুমি খাবে, চলো না, তোমার সঙ্গে আমিও কটা খাবো।
রুক্মিণী, দাদা খায়নি মানে আমি খাবো না। তোমার খেতে হয়, তুমি খাও। দাদার দরজার ধারে গিয়ে ডাক দিচ্ছে, টোকা দিচ্ছে আর ডাকছে, ও দাদা, দাদা কথা দিচ্ছি আর কখনো যাবো না মর্তধামে। দাদা চলো না, খাবে চলো না, দাদা খাবে চলো, খাবে চলো। এই পৃথিবীতে সংসারে বউদের ব্যথা বুঝবে এমন কোনো মানুষ কিন্তু নেই। দরজার ধারে বসে কত কান্নাকাটি করছে, দাদা চলো, খাবে চলো। খাবো না, শুধু তাই নয়, কাল থেকে তোর রান্না আমি খাবো না। আর এ বাড়িতে যেন তোকে না দেখি। যেই বলেছে এ বাড়িতে তোকে যেন না দেখি, বলরামের দরজার সামনে থেকে ছুটতে ছুটতে গিয়ে কানাইয়ের পায়ের ধারে পড়েছে, স্বামী গো, দাদা বললে কালকের থেকে আমি খাবো না, আমার হাতে রান্না খাবে না। আর আমাকে বললে আমি যেন এ বাড়িতে না থাকি। এগো আমি কোথায় যাব গো, কোথায় যাব? আমার কি কোনো যাওয়ার জায়গা আছে গো? কোনো যাওয়ার জায়গা, কোনো থাকার জায়গা আছে? কোথায় যাব আমি? বাস্তব সত্যি কথা কি জানেন? মেয়েদের কোনো ঘর সংসার, কোনো বাড়ি তাদের নেই। যেখানে জন্ম নেয় ওটার নাম কি? বাপের বাড়ি। বিয়ে হয়ে যেখানে আসে ওটা স্বামীর বাড়ি। স্বামী যখন মারা যায় তখন ওটা ছেলে মেয়ের বাড়ি। নিজের বাড়ি বলে কিছু। বাপের বাড়ি থাকতে বাবা মা দাদা ভাই বোন তারা বকাবকি করেছে। স্বামীর বাড়িতে আসার পরে স্বামী শ্বশুর ভাসুর দেওর তারাও রাগ দেখিয়েছে। যাদের স্বামী নেই তাদের উপরে তাদের ছেলে মেয়েরা রাগ দেখায়। আমি কোথায় যাব, কোন জায়গায় যাব? স্বামী বলে উঠলে যেখানে ভালো লাগে সেখানে যাও। দাদা বলেছে যখন তুমি এ বাড়িতে আর থেকো না। ওই রাত্রে মহালক্ষ্মী বৈকুণ্ঠ থেকে কাঁদতে 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 এসে দাঁড়িয়েছে পুরী ধামে। পুরী ধামে এসে দেখে সেই রাত্রে তখনও করজোড় করে ভক্ত কাঁদছে। মাগো এসো, আমার কুঁড়ে ঘরে বসো, মাগো প্রসাদ দিয়েছি খাও। মা লক্ষ্মী অদৃশ্যা মা লক্ষ্মী বলে উঠলে, বাবারে, যাদের বাড়ি আমি থাকতে চাই তারা আমার কেউ নিতে চায় না। আর তোদের কাছে আমি আসি না, তোরা আমাকে নেওয়ার জন্যে পাগল হোস। কমলা পদ্মের মতো চরণ বাড়াইয়া দিল, পদ্মের মতো চরণ বাড়াইয়া দিল। কমলা মাগো পদ্মের মতো চরণ বাড়াইয়া দিল, পদ্মের মতো
ধীরে ধীরে সেই পর্ণ কুঠিরে আসনে বসিল। আর ধীরে ধীরে সেই পর্ণ কুঠিরে আসনে বসিল। ধীরে ধীরে সেই ভাঙা ঘরে আসনে বসিল। আর ধীরে ধীরে সেই ভাঙা ঘরে আসনে বসিল। মা কাঁদে আর ভক্ত কাঁদে, মা কাঁদে আর ভক্ত কাঁদে। ও ভাই মা কাঁদে আর ভক্ত কাঁদে। মা কাঁদে আর ভক্ত কাঁদে। যে যার দুঃখে সেই কাঁদে, মা কাঁদে আর ভক্ত কাঁদে। যে যার দুঃখে সেই কাঁদে, ও ভাই মা কাঁদে আর ভক্ত কাঁদে। ও ভাই যে যার দুঃখে সেই কাঁদে, মা কাঁদে আর ভক্ত কাঁদে। যে যার দুঃখে সেই কাঁদে, মা কাঁদে আর ভক্ত ও কাঁদে। ভাই মহালক্ষ্মী মহাভক্ত দুজনা মিলে কাঁদে অবিরত। লক্ষ্মী মহাভক্ত দুজন কাঁদে অবিরত। মহালক্ষ্মী উলুধ্বনি উলুধ্বনি। কাঁদে অবিরত। মহালক্ষ্মী মহাভক্ত দুজন মিলে কাঁদে অবিরত। মা 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 কাঁদে।